রথ দেখার কলা বেচা একসাথে আছে। এই হলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আসছি বাড়ির কাছে আলসান জ্যাক। তো এই জায়গার উপর দিয়ে অনেক যায়, কিন্তু কখনো নামা হয়নি, কিন্তু আজকে আসছি, নামছি এখানে। এখানে কৃত্রিমভাবে এই যে হেলিকপ্টার বানিয়ে রাখে। এখন এটা অরিজিনাল না কৃত্রিম জানি না, হয়তো অরিজিনাল স্মৃতি হিসাবে রাখা দিছে। এদিকে এসো, কাজ করে রাখছে সেনাবাহিনী যারা ছিল, যুদ্ধ করছে, তাদের কারুকাজ করে রাখছে। আর ওই হেলিকপ্টারটা মনে হয় অরিজিনালি, এটা অরিজিনাল এটা আর কি। যুদ্ধের সময় যখন এই কিবরিসে যুদ্ধ করছিল, ওই গ্রিসের সাথে, গ্রিকদের সাথে যুদ্ধ করে যখন এই অংশটা দখল করছিল, তখন কাজে লাগাইছিল। সেইটার স্মৃতি হিসাবে এখানে রাখছে, স্থাপন করছে। আগে ছিল না, এটা একটু রিসেন্ট করছে। আর এই যে এখানে কিছু কারুকাজ করে রাখছে, এই যে সেনাবাহিনী যুদ্ধ করছে, এটা হলো কিবরিসের পতাকা, তুর্কির পতাকা। আর তুর্কির দ্বারা যেখানে দখল করে যারা, তারা যে দখলকৃত জায়গাগুলো থাকে, কিবরিসেরই লাল পতাকা। আর ওদেরই সেম পতাকা আরেকটা আছে সাদা, এই যে পাশে আছে, এইটা ওদের মতন হুবহু দেখতে, কিন্তু এটার কালার হচ্ছে সাদা। এইটুকুই পার্থক্য। তার মানে বুঝতে হবে এটা তুর্কির দখলকৃত কোনো জায়গা। এগুলো সেনাবাহিনী। আর ওই যে এখানে লেখা দিচ্ছে কিবরিস বারিস, কি লেখছে, হারিকাতি। আচ্ছা, 1974-এ। তারপরে এই যে এগুলো তো কিছু কিছু লেখাই রাখছে। এই যে হেলিকপ্টার, কি এই যে হেলিকপ্টার এখানে বিস্তারিত লেখাই রাখছে হেলিকপ্টারে। তো এই কয়েকটা কারণ আছে। আর কি আরো ওই পাশে আছে, ওই পাশেরটা দেখায়, চলুন। আরে যারা টুরিস্টরা দেখবার আছে, তাদের জন্য অনেক সুন্দর মানে সৃষ্টি রাস্তা করে রাখছে। এই যে এই পাশে দিয়ে আকর্ষণীয় দিচ্ছে। এইটা কোনো গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে, কিংবা যারা ওই যে হুইল চেয়ার ব্যবহার করে, তাদের জন্য কাছে যা দেখবে। দেখতেছে মানুষজন, সব এগুলো টুরিস্ট যারা এখানে দেখতে আসছে। এখানে সব সেনাবাহিনী যারা আছে, আমরা যেরকম স্মৃতিসৌধ আছে, এইরকম এখানে যে তুরান, রামিস তুরান, সেনাবাহিনীরা এগুলো অংশগ্রহণ করছিল, তাদের নাম দেওয়া সহ দেওয়া আছে এখানে। আর এই পাশে আছে, এটা অনেক পুরানভাবে আগে থেকে জাহাজ। এই জাহাজের ভিতর প্রবেশ করা যায়, কিন্তু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ক্লিয়ার হবে, যার কারণে ওটা বন্ধ করে দিছে। কথাটা শুনতে পাবো না, ঢুকাবো না, কিন্তু বাইরে থেকে যতদূর সম্ভব দেখাবো। তো এই হলো সেই জাহাজ। এই জাহাজ কইরা যুদ্ধ করছিল প্রতিটা স্বাধীনতা দিবস আসলে, সেই দিনে এইখানে একটা করে গোলা বারুদ ফুটাই, মানে যেহেতু এখান থেকে যুদ্ধ এই জাহাজ ব্যবহার করছিল, যার কারণে গোলা বারুদ জাহাজের থেকে নিক্ষেপ করলে যেরকম ধোঁয়া হয়, শব্দ হয়, সেই রকম আর কি একটা গোলা বারুদের মতন একটা ওই রকম পরিবেশ তৈরি করে, দুই একটা এরকম ফায়ার করে। এটা হচ্ছে কি, আর ওই যুদ্ধ করছিল তার স্মৃতি হিসাবে। আর ভিতরে ওই যে যুদ্ধ করার যে ট্যাঙ্ক গাড়ি আমরা বলি, ট্যাঙ্ক এবং সেনাবাহিনীগুলো দাঁড়ান করানো আছে, মূর্তি হিসেবে রেখে দিচ্ছে এখানে, বন্ধ করে দিচ্ছে। যেহেতু ভিতরে দেওয়া সম্ভব না, এখন বাইরে থেকে যতদূর দেখানো যায়, মোবাইল ধরলে দেখানো যাবে। টুকু দাও। এই হলো ভিতরের দৃশ্য, একটু স্মৃতি হিসাবে রেখে দিছে। তো এটার ভিতরে প্রবেশ করা যায়, কিন্তু আজকে আমরা দেরি হয়ে গেছে। কয়টা বাজে? 5টা বাজে, 5টা পর্যন্ত থাকে। তো 5টা পার হয়ে যাওয়ার কারণে
কাপাত করে দিচ্ছে মানে বন্ধ করে দিচ্ছে, যার কারণে ভিতরে ঢুকে আর দেখা হলো না। তো ওই পাশে আরেকটা নতুন সেট করছে রকেট মানে জেট বিমান যেগুলো পাইলট ওগুলা। তো আসুন এবার এই রাস্তা দিয়ে আমরা সচরাচর যাওয়া আসা করি, তো বাইরে থেকে দেখতে যতটা লাগে তার থেকে অনেক মানে বিশাল এটা, বাইরে থেকে দেখতে যতটা ছোট মনে হয় পুরাটা যখন কাছে আসা দেখবেন, দেখলে বুঝতে পারবেন স্ট্রাকচারটা অনেক বড়। মানে এটা কিন্তু বানাই রাখেনি, এটা অরিজিনাল জাহাজ, মানে একেবারে অরিজিনাল যেটা দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে সেই জাহাজ স্মৃতি হিসাবে এখানে রেখে দিছে। তো এটা হবে জাহাজ দোকান, সময় পার হওয়ার কারণে বন্ধ করে দিছে, যার কারণে আর হইল না। আর ওই যে সামনে দেখা যাচ্ছে জেট বিমান, যেটা যুদ্ধ বিমান, ওইটা একটা আর ওই পাশে দেখা যাচ্ছে যেটা ওইটা হচ্ছে আমাদের শহীদ মিনারের মতন আর কি। আশেপাশে যেগুলো দেখেছে এগুলো সব টুরিস্ট, এগুলো হচ্ছে টুরিস্ট যারা সবাই আসে দেখার। আরেকটা মজার ব্যাপার হলো এটা নিচেই ঠিক নিচে এখানে হচ্ছে বিচ আছে গোসল করার। গরমের সময় আমরাও আসি, এখানে আসে গোসল দিই। অনেক বিশাল বিচ আছে এখানে, আপনি প্যারাশুট যে প্যারাগ্লাইড করে ওইটা আছে, তারপর স্পিড বোট আছে, স্পিড বোটের মতন একটা কারের মতন একটা আছে ওইটা আছে। যারা গরমের সময় সমুদ্রে যারা গোসল করতে আসবে, এই রাইডগুলো যারা নিবে তারা এই যে এই আলসান জ্যাকের এই বিচে আসলেই ওইগুলো রাইড করতে পারবে। অনেক সুন্দর একটা জায়গা। আর ওই যে আরেকজন যায় ওখানে কি করতেছে, ওই যে এই সেই যুদ্ধ বিমান এটাতে যুদ্ধ করছিল। বৃষ্টি হওয়ার কারণে ঠিক মতো কিছুই করা যাচ্ছে না, তাড়াতাড়ি ভিডিও শেষ করা লাগবে, বেশি লম্বা করা যাবে না। বাসায় যাইতে হলে বৃষ্টি পড়তেছে। তো যারা কাছে কিনে যারা থাকে, যারা চাইতেছে যে একটু বিমানের কথা বলবো না, জায়গায় একটা জায়গায় কাছের জায়গায় যে ঘুরে আসবো, সেই রকম যদি ইচ্ছা পোষণ করে তাহলে আলসান জায়গায় আসতে পারে। মাত্র 3 জন আসছি। কয় টাকা নিছে? 180 টাকা নিছে ভাড়া। তো যারা আসতে চায় তারা এখানে আসে ঘুরে যেতে পারে। মানে সুন্দর একটা জায়গা। আর গরমের সময় যদি আসে, ওই যে কথায় আছে রথ দেখা কলা বেচা একসাথে হয়ে যাবে। মানে এইটা দেখার পাশাপাশি নিচে যে আস্তে করে বিচের গোসল দিয়ে আসবে। ওই পাশে ওইটা হচ্ছে টাকা দিয়ে গোসল দেওয়া লাগে। ওই পাশে যে নিচে এইটা দেখাও, ফাইটার বিমানটা দেখা, ফাইটার বিমানের কথা কিছু বলবো না। ওই নিচে একটা আছে, ওইটা হচ্ছে ওই পাশে ওটা টাকা দিয়ে এন্ট্রি করার লাগে। ওই রেস্টুরেন্ট আছে ওদের আন্ডারে ওইটা। আর এই পাশে যেটা আছে এই যে এখানে একটা যে আল ব্যাংক লেখা আছে, দেখা যায় নাকি দেখো তো, আল ব্যাংক লেখা আছে। ওইটার এই যে ওইটা পার হয়ে আসে, ওই রেস্টুরেন্টের এরিয়া পার হয়ে আসে। এই পাশে এই দিক দিয়ে দেখো, এইদিকে এইটা আছে ওপেন বিচ, এইটার কোনো খরচ লাগে না, এটা পাবলিক জনগণের জন্য, যে আসবে গোসল করতে পারবে। তো এটা হচ্ছে গরমের সময় যে আসবে তার জন্য রথ দেখার কলা বেচা একসাথে আছে। মানে এখানে আসলো, এটাও দেখলো, পাশাপাশি নিচে যেয়ে গোসল করতে পারবে। তো আজকের জন্য এ অবধি, টাটা, বাই বাই। যারা আসতে চায় অবশ্যই আসে ঘুরে যাইতে পারে। আল্লাহ হাফেজ।